কোনোটা বা 80 টাকা 100 টাকার নিচে সবই চলে আসছে। সবজি 70, 80, 90 টাকার নিচে সবজি ছিল না, এখন তো মোটামুটি 40 টাকা, 50 টাকা, 30 টাকায় সবজি পাওয়া যায়। অনেক কমে আসছে, অনেক আগের সামনে। আগে তো বাজারে একটা সিন্ডিকেট ছিল, এখন তো আর সেটা নাই। এগুলো তো ছাত্রর অবদান, সেটা আমাদের মানতে হবে। এখন যে চাঁদা এখানে ওখানে দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, এই জন্য সব কিছুর দামই কম। আমরা অনেক কমই করে পাচ্ছি। এই কটা দিন দেখা যায় একটু ভালোই হয়েছে, খারাপ হয় নাই। এগুলো আমাদের সরকারের স্মরণ না করে ছাত্রকে স্মরণ করতে হবে। এটা একটা ইতিহাস থাকবে যে তারা যেটা করছে। আমার তো হোটেল বিজনেস, হোটেলের সব মালই তো লাগে কাঁচামাল, একবারে সব কিছু, মাছ হইতে আলু, পেঁয়াজ, কাঁচা তরি, তরকারি হইতে সব কিছুই দরকার। সবই রেগুলারই বাজার করতে হয়, রেগুলার। আগে যদি 10,000 টাকা লাগতো, সেখানে এখন 7,000 টাকা লাগে, 3,000 টাকা সেভ। 7,000, 10,000 টাকার জায়গায় 3,000 টাকা, তাই সেটাই তো অনেক। এই যে জালিম সরকার পতন হয়েছে, ছাত্ররা নূতন করে তারা দায়িত্ব নিচ্ছে, ছাত্ররাও তো আছে, দেশ স্বাধীন হয়েছে, এটা ছাত্রকে সবচেয়ে বেশি অবদান। আদার যত দলিত হোক, এই ছাত্রকে অবদান আর ভোলা যাবে না, এটা সারা জীবনই থাকবে স্মৃতি হইয়া। তাই আশা করি যে এই জিনিসগুলো সবইগুলো নিয়ন্ত্রণে চলে আসবে। হয়তো কয়েকদিন হইলো, তো আরও মনে হয় যে 10-15 দিন, 1 মাস গেলে মোটামুটি প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো মোটামুটি সচেতন হয়ে যাবে, এগুলো থাকবে না। এর পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক, আমাদের কাছে দাবি এইটাই থাকবে, আমাদের এইটাই যে ছাত্ররা যেই জিনিসগুলো করে গেছে, এই জিনিসগুলো যেন ধরে রাখতে পারে, এইভাবে যেন সুন্দরভাবে দেশ চালাইতে পারে, এইটা যেন বহাল থাকে। এই জিনিসগুলোই আমাদের হইলে চাওয়া প্রত্যাশা। এটা হইলে সবচেয়ে বেটার, কোনো সমালোচনা হবে না। এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ।